এই মুহূর্তে এখন যদি আপনি সচেতন না হন, আগামী দিন আপনার জন্য শতভাগ বিপদ রয়েছে। তার জন্য আসুন সচেতন হই, সচেতন নাগরিক হই। আমি প্রায় সেই কথাগুলো বলে আমাকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমাদের আক্রমণাত্মক শব্দ আমাকে শোনাবো। আমাকে বলে এই কথা বলো আপনার কাছে, আপনি কেন কথা বলবেন ভাই? আমি তো শুধুমাত্র আপনার মাসজিদের ইমাম না, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। সুবহানাল্লাহ। আপনি ভাবেন আমাকে নরমালি কয় টাকার বেতন দিয়ে আপনি আমাকে রাখছেন? না, আমি এটা ভাবি না। আমি ভাবি আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রতিনিধিত্ব করতে চেয়ারে বসে চিন্তা করছি। সুবহানাল্লাহ। আমার রাসূলের চেয়ারে বসতেন, খোলাফায়ে রাশিদের চেয়ারে বসতেন, সাহাবায়ে কেরামের চেয়ারে বসে কথা বলছেন। আমি ভাবি তারা যেভাবে কথা বলছে, তারা যে মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিচ্ছে, আমার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে চেয়ারে বসার যোগ্য করে দিয়েছেন। আমার যে হাজারো যোগ্যতাওয়ালা ওলামায়ে কেরাম আছে, কিন্তু চেয়ারে বসে কথা বলতে পারে না। বলেছি আল্লাহ তাআলাই আমাকে চেয়ারে বসার সুযোগ দিয়েছে নাকি? আমি ইচ্ছা করলে বসতে পারতাম। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে, যদি আমি কথা না বলি কিয়ামতের ময়দানে আমি বিপদে পড়ে যাব। তার জন্য কথাগুলো বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকবার সেই তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। মুমিনদের জীবনে যত আনন্দের দিবস রয়েছে, একটু খেয়াল করুন। মুমিনদের জীবনে যত আনন্দের দিবস রয়েছে, মুমিনদের জীবনে যত ভালোবাসার দিবস রয়েছে, মুমিনদের জীবনে যত সফলতার দিবস রয়েছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠময় দিবসের নাম হচ্ছে ইয়াউমুল আরাফা। চিৎকার করছি সুবহানাল্লাহ। মুমিনদের বিজয়ের দিনের নাম কি? ইয়াউমুল আরাফা। বলছি সুবহানাল্লাহ। মুমিনদের জীবনে ভালোবাসা, মুমিনদের জীবনে শান্তি, মুমিনদের জীবনে শৃঙ্খলাবদ্ধ, মুমিনদের জীবনে সবচেয়ে সফল দিনের নাম হচ্ছে ইয়াউমুল আরাফা দিন। চিৎকার করছি সুবহানাল্লাহ। আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, দু জাহানের সরদার আখির নবী, নবীকুলের সম্রাট, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা কিংবা আল্লাহর কোন বান্দি যদি ইয়াউমুল আরাফাতের দিবসে একটি মাত্র রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের এক বছর গুনাহ, সামনের এক বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে আমার হাদিসটা বলছি, আপনাদের কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী, দু জাহানের সরদার আখির নবী, নবীকুলের সম্রাট, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা বা আল্লাহর কোন বান্দি যদি ইয়াউমুল আরাফা দিবসে সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনের এক বছর পিছনের এক বছর অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার maaf করে দিবেন। চিৎকার করুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, এই দিবসে আমরা রোজা রাখবো কি রাখবো? আমাদের যাদের পক্ষে সম্ভব শতভাগ চেষ্টা করব এই দিবসে রোজা রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করব। বলছি সুবহানাল্লাহ। এই দিনের আরেকটু সিগনিফিকেন্স বলি, তার পূজ্য বলি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সারা বছরের মধ্যে যত মানুষকে না ক্ষমা করেন, তার চেয়ে বেশি ক্ষমা করেন আরাফাতের দিবসে। চিৎকার করছি সুবহানাল্লাহ। এই আরাফাতের দিবস আমাদের অতিশয় নিকটে। সুবহানাল্লাহ। তাই আমরা আরাফাতের দিবস জুড়ে জিলহজ মাসের প্রথম 10 দিন জুড়ে আমাদের জিন্দেগিকে একটি আমলি জিন্দেগি গঠন করব। বলছি ইনশাআল্লাহ। জোরে বলছি ইনশাআল্লাহ। সম্মানিত কলিজার টুকরা দিনী ভাইরা, আমার প্রাণপ্রিয় মুসলিমানে কারাম, আগামীকাল বাংলাদেশে জিলহজ মাসের 1 তারিখ হবে। কয় তারিখ? 1 তারিখ। জোরে কথা বলি, আগামীকাল বাংলাদেশে জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। আজকে সৌদি আরবে জিলহজ মাসের 1 তারিখ রানিং চলছে। জিলহজ মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন, যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। আল্লাহ তাআলা এই আমলগুলো দেখলে তার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইবাদতের মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। ইবাদতের বৃহত্তম
মৌসুম হচ্ছে রমাদানুল কারীম। একাধারে 1 2 3 করে একাধারে 30টা দিন আমরা ইবাদতের 30টি দিন আমরা ইবাদতের মৌসুম হিসেবে আমরা ইবাদত করি কি করি না? তারপরে গোটা বছরের মধ্যে এত ইবাদতের মৌসুম খুঁজে পাওয়া যায় না যেটা জিলহজ মাসের প্রথম 10 দিন পাওয়া যায়। সুবহানাল্লাহ বলি না? তাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহজ মাস তোমার কাছে পৌঁছবে, অর্থাৎ জিলহজ মাসের যখন চাঁদ ওঠা শুরু হবে, তখন থেকে তুমি বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তাসবিহ পাঠ করতে থাকো, চিৎকার করছি সুবহানাল্লাহ। আল্লাহর নামে জিকির পাঠ করতে থাকো, চিৎকার করছি সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বুল কালাম ইলা আল্লাহি আরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ বাক্য হচ্ছে 4টি। আলোচনা যদি বুঝে থাকেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ বাক্য কয়টি? মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বাক্য কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিলহজ মাস জুড়ে আমরা আল্লাহর এই 4টি বাক্যের উপর জিকির করব কি করব না? জোরে কথা বলি, করব কি করব না? আল্লাহর যদি প্রিয় হতে চান, আল্লাহর যদি মাহবুব বান্দা হতে চান, আল্লাহর যদি মাহবুব বান্দী হতে চান, আল্লাহ তাআলার ওই সন্নিকটে ভালোবাসার পাত্র যদি হতে চান, তাহলে আপনার উপরে দায়িত্ব হচ্ছে, আপনার উপরে রেসপন্স হয়েছে যে আল্লাহর নামের জিকির করা, আল্লাহর নামের তাসবিহ পাঠ করা, চিৎকার করছি সুবহানাল্লাহ। জিলহজ মাসের দ্বিতীয় নম্বর যে আমলগুলো আমরা করব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশ অনুযায়ী, সেগুলো হচ্ছে আমরা যে সাধারণ আমলগুলো সব সময় করতাম, যেমন যে জিকিরগুলো করতাম, 5 ওয়াক্ত সালাতের পরে তাসবিহ ফাতিহি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, অথবা 34 বার যে জিকিরগুলো করতাম, এগুলো রাসূল বলেছেন তোমরা কন্টিনিউ করে যাও। সুবহানাল্লাহ। যে নফল সালাতগুলো করতাম, রাসূল বলেছেন সেই সালাতগুলো তুমি কন্টিনিউ করে দাও। যে নফল সিয়ামগুলো পালন করতাম, রাসূল বলেছেন সেই নফল সিয়ামগুলো তোমরা জিলহজ মাসে কন্টিনিউ করে দাও। তোমরা সেটা কি করো না? বাদ করে দিও না। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম যে আমলটা আমরা বেশি বেশি করব, সেটা হচ্ছে আল্লাহর নামে কি পাঠ করব? তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহ। সবাই বলি না সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম যে আমলটা করব, বেশি বেশি করে আল্লাহর নামে জিকির আদায় করব। দ্বিতীয় নম্বর যে আমলটা করব, যে আমলগুলো আমরা সব সময় জারি রেখেছি, যেমন 5 ওয়াক্ত সালাত, নফল সিয়াম, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, দান, সাদকা, সব কিছু আমরা আগের মতই আরো কঠিন ভাবে আঁকড়ে ধরে করব ইনশাআল্লাহ। তারপর জিলহজ মাসের তৃতীয় নম্বর যে আমলটা করব, সেটা হচ্ছে গুনাহ মুক্ত জীবন গঠন করার চেষ্টা করব। অর্থাৎ গুনাহ ছেড়ে দেব। গোটা সারা বছরের গুনাহ ছাড়তে হবে, গুনাহ তো করা যাবে না। বিশেষ করে জিলহজের এই 10 তারিখের মধ্যে, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন কোনো গুনাহ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। অপরাধগুলোর কাছ থেকে, গুনাহগুলোর কাছ থেকে, ফাহিশাগুলোর কাছ থেকে, জিনা ব্যভিচার থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। চতুর্থ নম্বর যে আমলটা আমরা বেশি বেশি করে করব, সেটা হচ্ছে জিলহজ মাস যখনই আসবে তখন আমরা হজ আদায় করব। কি আদায় করব? হজ আদায় করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হজ কি জীবনে একবার নাকি হজ জীবনে বারংবার? অর্থাৎ আপনার উপর ফরজ হজ কি একবার নাকি প্রতি বছর আপনার উপর হজ ফরজ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপরে জীবনে একবার হচ্ছে হজ ফরজ। সুবহানাল্লাহ। তাআলা আমাদের যাদের তৌফিক রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে অর্থবিত্ত দান করেছেন, সম্পদের মালিক করেছেন, বিত্তবান আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে করে দিয়েছেন, তারা অবশ্যই জিলহজ মাসে হজ করবে। করবে কি করবে না? গত জুমাতে বলেছিলাম ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে ওয়াল হজ। বলছি সুবহানাল্লাহ।
জিলহজ মাসের পঞ্চম নাম্বার যে আমলটা করব সেটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমরা কি করব? মাশাআল্লাহ কি করব? কুরবানি আদায় করব। কি করব? কুরবানি আদায় করব। এটা হচ্ছে জিলহজ মাসের অন্যতম একটি আমল, অন্যতম একটি কাজ। জিলহজ মাসের যে আমলটা আমরা কন্টিনিউ করে যাব সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখের মধ্যে যে আমলটা থাকে সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে ফজর সালাত থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত আমরা তাকবীর বলবো। কি বলবো? কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা বলি জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত কি পাঠ করব? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। তারপর জিলহজ মাসের অন্যতম যে আমল সেটা হচ্ছে বেশি করে তাকবীর পাঠ করব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহমিদ পাঠ করব, আল্লাহ তাআলার প্রশংসা করব। কি করব? আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার করমদের ঘোষণা দেব। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু নিয়ামত রাজি দিয়েছেন সকল নিয়ামত রাজি শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা বিশাল বিস্তৃত নিয়ামত দিয়েছেন, এগুলো শুকরিয়াকে আমি আদায় করে শেষ করতে পেরেছি? জোরে করে শেষ করতে পেরেছি? আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মধ্যে 1-2-29 বার আল্লাহ তাআলা বলেছেন that we of the blessing of your Lord will you but deny, তুমি তোমার রবের কত নিয়ামত অস্বীকার করতে পারবে? চিৎকার করে সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আপনাকে এই মুহূর্তে দান করে যদি বলি বলো তো আপনার হাতের মালিক কে? আপনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, তারপরে আপনি বলবেন আমার হাতের মালিক আল্লাহ। আপনাকে এই মুহূর্তে দান করে যদি বলি বলেন আপনার এই দুচোখের মালিককে, আপনি কোনো শব্দ ছাড়াই, কোনো চিন্তা ছাড়াই আপনি বলেন এই দুচোখের মালিককে আল্লাহ। আপনাকে যদি বলি আপনার এই মাথার মস্তিষ্কের মালিককে, আপনি চোখ বন্ধ করে বলবেন এই মাথার মস্তিষ্কের মালিককে আল্লাহ। আপনার হাত, আপনার পা, আপনার বডি, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন, যিনি কন্ট্রোল করেন, যিনি তত্ত্বাবধান করেন, যিনি আপনাকে দান করেছেন তার নাম কি? আল্লাহ। আল্লাহর কি প্রশংসা করা যাবে না? যেরকম কথা বলি সে আল্লাহর কি প্রশংসা করা যাবে না? সে আল্লাহর কি গুণগান করা যাবে না? তাই রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসে তোমরা বেশি করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করো। চিৎকার করে সুবহানাল্লাহ। তাহলে বেশি করে আল্লাহর প্রশংসা করব কি করব না? মুমিনরা সুখে, মুমিনরা দুঃখে, মুমিনরা বিপদে, মুমিনরা টেনশন, মুমিনরা হতাশা, মুমিনরা যাই কিছু করুক না কেন সকল সময় একটি বাক্য বলে মনে প্রশান্তি পায়, সে বাক্যটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার কথার সাথে কি আপনারা একমত নয়? তাহলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের নবম নাম্বার আমল হচ্ছে, আগের কথা বলেছি, জিলহজ মাসের নবম নাম্বার আমল হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম পালন করা। জিলহজ মাসের নবম নাম্বার আমলের নাম কি? জোরে কথা বলি আরাফাতের সিয়াম পালন করা। এটার হাদিস আমি বলেছিলাম আলোচনা শুরুতে, যারা এসেছেন তারা শুনেছেন। জিলহজ মাসের 9 তারিখ আমরা চেষ্টা করব, শতবার চেষ্টা করে এই সিয়ামটা রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে অন্যতম যে দিনটা সেটা হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। কি ঈদুল আযহা, ঈদুল আযহার দিনে সুন্নাতগুলো পালন করা। সুবহানাল্লাহ। আমাদের অনেক মানুষ রয়েছে দাঁত ভালো করে ক্লিন করছে, ওয়াশ করছে, দাঁতকে একটু মডিফাই করছে, একটু শক্তিশালী করছে। কেন জানেন? আগামী কিছুদিনের পরে কি কুরবানি। কি আগামী কিছুদিন পরে কি কুরবানি। কুরবানির জন্য মূলত দাঁত ক্লিন করার সময় কুরবানি নয়, দাঁতকে মজবুত করার জন্য, ভালো পাউডার ইউজ করার জন্য, ভালো পেস্টুডেন্ট ইউজ করার জন্য কুরবানি আসে নাই। কুরবানি এসেছে মূলত ত্যাগ করার জন্য। চিৎকার করছি সুবহানাল্লাহ। কুরবানি শব্দের অর্থ ত্যাগ করা।
কি করা ত্যাগ করা, বিসর্জন দেওয়া, নিজের মধ্যে যত কুপ্রবৃত্তি রয়েছে, নিজের মধ্যে যত কুচিন্তা রয়েছে সব কিছুকে দুরিচ্ছাদ করে দিয়ে আল্লাহর জন্য কুরবানি হও। আপনাদেরকে একটি বিষয় বলি, খেয়াল করে শুনবেন। আমার বিশ্বাস এই কথা শোনার আগে আপনার জীবনে কখন আর শুনেছেন কিনা আমার সন্দেহ জাগে। একটু খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা আপনাকে যে কুরবানি করার জন্য ওয়াদা করেছেন, আদেশ করেছেন, আল্লাহ তাআলা কুরআনুল আযীম, কুরআনুল হাকীম, কুরআনুল মাজিদের মধ্যে বলেন, লক্ষ্য করুন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যে কুরবানি করবে, কুরবানির গোশতের দিকে তাকাই না, লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্তের দিকে তাকাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ তাআলা তার প্রতিটি বনি আদমের কলবের দিকে তাকায়, তার তাকওয়ার দিকে তাকায়। যার তাকওয়া যত বড় গুরুত্ব, তার তাকওয়ার শক্তিশালী যত বেশি, আল্লাহ তাআলা তার কুরবানিটা তত দ্রুত কবুল করে নেয়। চিৎকার বলছি সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, কুরবানিটা আমরা মূলত কার জন্য করি? আল্লাহ। নাকি সন্দেহ আছে? না। আর উচ্চ আওয়াজে বলুন, কুরবানিটা কার জন্য করি? আল্লাহ। আমি যে বলেছিলাম, আমার বিশ্বাস আজকের কথার পূর্বে আর কখনো এই কথা শোনেন নাই। কুরবানি মূলত কার জন্য করেছি? আল্লাহর জন্য দান করেছি, নাকি আমার জন্য দান করেছেন? নাকি আপনার নিজের জন্য দান করেছেন? নাকি সমাজের জন্য দান করেছেন? মূলত কুরবানি করেছেন কার জন্য? মূলত কুরবানি করেছি আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহকে আমার গরুর যত টাকা প্রয়োজন, যত শক্তি প্রয়োজন, সব কিছু তার জন্য কুরবানি করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির গোশতটা যদি চাইতেন, আল্লাহ তাআলা সেটা ম্যানেজ করে নিয়ে যেতে পারতেন, কন্ট্রোলিং সিস্টেম করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার নামে আপনি যে কুরবানি করেছেন, যে দান করেছেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার গরুর গোশত নেয় নাই, আপনার ওটার গোশত নেয় নাই, আপনার হরিণের গোশত নেয় নাই, আপনার বকরির গোশত নেয় নাই, আপনার দুম্বার গোশত নেয় নাই, আপনার ছাগলের গোশত নেয় নাই। এগুলো আল্লাহ তাআলা বরঞ্চ আপনাকে হাদিয়া হিসেবে আবার দিয়ে দিয়েছেন। মূলত কুরবানি কার জন্য করেছি? এই যে আমরা যে মসজিদে টাকা দেই, টাকা দেওয়ার পরে মসজিদ কমিটির কন্ট্রোলিং সিস্টেম, আমরা যে টাকা দেই, দান করার পরে আমি কি বলি, ভাই আমার টাকা বাকি দিয়ে দেন? আপনার কাছে জানতে চাই, এই যে মসজিদে যে টাকা দিলাম, এই টাকা কি এই মুহূর্তে টাকা দেওয়ার পরে এই টাকাটা কি আপনার নাকি মসজিদ কমিটি? ভাই আল্লাহ। আমার কথা খেয়াল করে শুনেন। অর্থাৎ আপনি 10,000 টাকা মসজিদে দিলেন, কয় টাকা? 10,000 টাকা মসজিদে দিলেন, দুপুর বেলা দিলেন, 2টার সময়, বিকাল 3টার সময় আইসা কমিটিকে বা আপনার কেশিয়ারকে বলবেন, ভাই আমি তোমাকে যে টাকা দিয়েছি এই টাকা তুমি আমাকে দাও। কথা খেয়াল করেন। আপনার কাছে জানতে চাই, এই মুহূর্তে কি আপনি যে দান করেছেন, আমি মসজিদে 10,000 টাকা দিলাম, মসজিদে 10,000 টাকা দিলাম, মূলত কি কমিটিকে দিয়েছেন নাকি আল্লাহকে দিয়েছেন? কথা বলে না, কথা বলে না। আপনার টাকা কমিটি ব্যাংকে জমা রাখে না, আপনার টাকা মসজিদ কমিটি নিজে দিয়ে ঘরে বাড়ি বানায় না। এটা মূলত আল্লাহকে তো সরাসরি দেওয়া যায় না। বুঝাতে পারিনি? আল্লাহ কি সরাসরি ব্যাংকের মাধ্যমে 10,000 টাকা দিতে পারবেন? কয়েক শত কোটি টাকা কি আল্লাহকে দিতে পারবেন? তাহলে কিভাবে দেবেন? আপনি মাদ্রাসায় দেবেন, মাদ্রাসার মাধ্যমে আপনি আল্লাহর কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। মসজিদে দেওয়ার মাধ্যমে মূলত টাকা দিয়েছি মসজিদে ইমাম সাহেবের হাতে, মসজিদে দেওয়ার জন্য মূলত টাকা দিয়েছি মসজিদ কমিটির হাতে। কাকে দেওয়ার জন্য? আল্লাহকে দেওয়ার জন্য। মূলত কমিটিকে দেই নাই, ইমামকে দেই নাই, মূলত টাকাটা দিয়েছি কাকে? আমরা কি কমিটির কাছ থেকে আমি এটার বেনিফিট চাই, ইমাম সাহেবের কাছ থেকে বেনিফিট চাই, নাকি আল্লাহর কাছ থেকে বেনিফিট চাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলোচনা বুঝে থাকলে জবাব দেন। 10,000 টাকা দেওয়ার পরে, তার 10 বছর পরে, 5 বছর পরে, অথবা 1 ঘন্টা পরে কমিটির কাছে এসে কি বলি, ভাই 10,000 টাকা দিয়েছি, আমাকে দিয়ে দাও। অথবা 10 বছর পরে কি বলি, এটার কি বেনিফিট হয়েছে, এটা আমাকে দাও? না, বলি না। কেন বলি না? আমার দৃঢ় বিশ্বাস, আমার শতভাগ আত্মবিশ্বাস হয়েছে, আমি যে 10,000 টাকা 100 বছর পূর্বে দিয়েছিলাম, সেটার চেয়ে শত সহস্র গুণ আল্লাহ তাআলার কাছে চেয়ে আমি বড় করে নিয়ে নেব। এজন্যই তো আমরা আল্লাহ তাআলার নামে দেই, নাকি? ঠিক যেরকম আপনি মসজিদে 10,000 টাকা দিয়েছেন,
দিয়েছেন কার নামে দিয়েছেন? নাই কমিটিকে দিয়েছেন? না, আল্লাহর নামে দিয়েছেন। মাধ্যম ছিল মসজিদের কমিটি, মাধ্যম ছিল মসজিদের ইমাম। মূলত টাকাটা পাইছে কি? আল্লাহ। আল্লাহ নামে দিয়েছেন। এই টাকার আবার বেনিফিট ফজিলত কার কাছ থেকে আপনি নেবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক তদ্রুপ কুরবানি এটা আপনি কাকে সন্তুষ্ট করার জন্য করেছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছেন। এখন আপনার মনে মনে টার্গেট আমি আল্লাহ তাআলার কাছ থেকে এই বেনিফিট নিব। কথা বলেন, আল্লাহ তাআলার কাছে ফজিলত নেব, আল্লাহ তাআলার কাছ থেকে বরকত নেব, আল্লাহ তাআলার কাছ থেকে পূর্ণতা নেব। আল্লাহ তাআলা ভাবলেন ঠিক আছে, তোমার এই পূর্ণতা তুমি পরকালে তো তোমাকে আমি অবশ্যই দেব, দুনিয়াতে আমি তোমাকে হাজি হিসাবে কুরবানির গোশত দান করে দিলাম। মসজিদে টাকা দান করার পরে যেরকম বলা যায় না আমার টাকা, মাদ্রাসায় দান করার পরে যেরকম বলা যায় না আমার টাকা, এটি মিসকিন অসহায় হত দরিদ্র মানুষকে দান করার পরে যেরকম বলা যায় না আমার টাকা দিয়ে তুমি লালিত পালিত হয়েছো, যেরকম বলা যায় না ঠিক কুরবানি করার পর বলা যায় না এই গরুর গোশত মূলত আমার, মূলত আল্লাহ তাআলার এই গোশত ছিল। আল্লাহ তাআলা আপনাকে সিস্টেম হয়, আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আপনাকে হাদিয়া দিয়েছেন। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম এই যে আল্লাহ তাআলা কে সন্তুষ্ট করার জন্য আমরা যে কুরবানি করি, আমরা যে আল্লাহ তাআলার জন্য যে মাথাকে নত করে দেই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কার করবে কি করবে না? তাই আল্লাহ তাআলা ঘোষণা করছেন لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। তোমরা যারা কুরবানি প্রদান করবে, আমি কুরবানির গোশতের দিকে নজর দেই না, আমি একটি গরুর রক্তের দিকে নজর দেই না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি নজর দেই আমার কোন বান্দার তাকওয়া কতটুকু বেশি, সে অনুযায়ী আমি আমার বান্দাকে সফলতা দান করি, সওয়াব দান করি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে আমরা কুরবানি দেব কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে কথা বলি, কুরবানি দেব কাকে সন্তুষ্ট করার জন্য? কোন ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি কুরবানি প্রদান করেন, আপনার কুরবানি মহান রবের দরবারে কবুল হবে না। সমাজে আপনি দায়িত্বশীল চিন্তা করেন, আমি যদি কুরবানি না দিই কেমন হবে, এই চিন্তা চেতনা করে যে আপনি যদি কুরবানি দেন, আপনার কুরবানি মহান রবের দরবারে কবুল হবে না। আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান রবকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি কুরবানি দেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানিকে শতভাগ কবুল করে নেবেন এবং গ্রহণীয় করে নেবেন। চিৎকার করে সুবহানাল্লাহ। তাই ঈদুল আজহার দিনের অন্যতম সুন্নাহ হচ্ছে অতি ভোরবেলা কি দেওয়া? কুরবানি প্রদান করা। চিৎকার বলছি সুবহানাল্লাহ। আর জোরে বলছি সুবহানাল্লাহ। আমরা পূর্বের বছরগুলোতে যাই করেছি, এবছর আমরা চেষ্টা করব, এবছর চেষ্টা করব ইনশাআল্লাহ সূর্য উদিত হওয়ার পরে যে নিষিদ্ধ যে সময় রয়েছে সালাত পড়া যায় না, তার একেবারে দ্রুত গতিতে সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ কুরবানি প্রদান করব ইনশাআল্লাহ। অর্থাৎ সুন্নাহটাকে আমরা জাগ্রত করব। সুবহানাল্লাহ। গত 2 থেকে 3 দিন আগে আমি এক আলোচনার প্রারম্ভে বলেছিলাম, আলোচনার মঞ্চে বলেছিলাম, বাংলাদেশের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম আজকে বাহাস নিয়ে আজকে মাথা চারা দিয়ে উঠেছে বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে। বাস্তব নাকি অবাস্তব? আমি বিষয়গুলোর নাম বলছি না, বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়ে তারা বাহাস নিয়ে মাথা চারা দিয়ে উঠেছে। রাষ্ট্রের মধ্যে কত হাজারো অন্যায় চলছে, অপরাধ চলছে, জিনা চলছে, ব্যভিচার চলছে, জুলুম চলছে, অত্যাচার চলছে, নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, সেগুলো নিয়ে আমাদের কথা হয় না। আমরা ছোট ছোট বিষয় নিয়ে আজকে ঝগড়া ফাসাদ বলা শুরু করে দিয়েছি। বাস্তব নাকি অবাস্তব? আসুন রাষ্ট্রের কথা বাদ দিলাম, সামাজিকভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্নাহ আজকে আমাদের থেকে দূরীভূত হয়ে গেছে। এই সুন্নাহ নিয়ে আমরা কখনো জোরে কথা বলি না। বাস্তব নাকি অবাস্তব? আমরা বাহাস করার জন্য আমরা পাগল করা হয়ে যায়, এক প্রকার বলা যায় পাগল করা হয়ে যায়, দেউলি আমরা হয়ে যায়। কিভাবে তাকে আক্রমণাত্মক শব্দ প্রয়োগ করে তাকে দুর্বল করা যাবে? বাস্তব নাকি অবাস্তব? আমার ভিতরে কত সুন্নাহ ঘাটতি রয়েছে, আপনাদের ভিতরে কত সুন্নাহ ঘাটতি রয়েছে, সামাজিকতার মাধ্যমে কত সুন্নাহ ঘাটতি রয়েছে, পারিবারিকের মাধ্যমে কত সুন্নাহ ঘাটতি রয়েছে। আমরা যদি এই বিষয়গুলো যদি জোরালো ভাবে যদি বলি, শক্তিশালী ভাবে যদি বলি, আমাদের যাতে কথা বলার মতো শক্তি রয়েছে, কথা বলার মতো থিসিস রয়েছে, গবেষণা করার আমাদের যাতে যোগ্যতা রয়েছে, তারা যদি কথা বলে জাতির সামনে বলি, তাহলে কি জাতিকে উপকৃত হবে কি হবে না?
এই যে আপনারা অনেকে মাঝে মধ্যে বলি আমাকে সরাসরি বলেন না, হুজুর মিডিয়ার কল্যাণে কেন আপনি কাজ করেন? এই যে আপনারা এখানে যদি মসজিদে সর্বোচ্চ 200 মুসলিম যদি হন, আমাদের একটা প্রোগ্রাম কমপক্ষে 2 লক্ষ মানুষ থাকে। বলছি আলহামদুলিল্লাহ। আমি এখানে দাওয়াত দিলাম কয়শত মানুষকে, কথা বলা কয়শত মানুষকে দাওয়াত দিলাম। মিডিয়ার কল্যাণে এই কথাটা কয় লক্ষ মানুষের কাছে আমি পৌঁছেছি, কথা বলা কয় লক্ষ? 2 লক্ষ মানুষের কাছে পৌঁছেছি। আমার কি সওয়াব হয় নাই? কথা বলা সওয়াব কি হয় নাই? রাসূলের কি সুন্নাহ আপনাকে শোনাচ্ছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিসটা সবাই মুখস্থ করবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য হলো, একটি মেসেজ হলো, একটি খবর হলো, একটি নিউজ হলো, একটি সংবাদ হলো, একটি সেন্টেন্স হলো, পুরো জাতির কাছে তোমরা প্রচার এবং প্রসার করো। চিৎকার করে সুবহানাল্লাহ। মিডিয়াতে কি করে ওলামায়ে কেরাম জানবেন? ছোট্ট এক মিনিটের মধ্যে বলি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, বলো কি বলছি? কি বলুন? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস জুড়ে বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, সকল ঘরানার ওলামায়ে কেরাম যেখানে আলোচনা করেছেন, যেখানে মাহফিল করেছেন, যেখানে সেমিনার করেছেন, তারা চিল্লাইছেন, বোধ করে চিল্লাইছেন শুধুমাত্র একটা বিষয় নিয়ে। সেটা কি? শরীফ শরীফার গল্প পাঠ্য বই থেকে কি করতে হবে? পাঠ্য বই থেকে কি করতে হবে? ছড়াই দেবে। আপনারা অনেকে জানেন না, এই ওলামায়ে কেরামদের চিন্তাই মাঝে মাঝে আপনাদের বিরক্ত মনে হয়। না ভাই, আমি আমার জন্য চিন্তাই নাই। আমার মনে হয় ডিসেম্বর অথবা জানুয়ারিতে বলেছি আমার ছেলেকে তো আমি স্কুলে পড়াবো না, আমার মেয়েকে তো আমি স্কুলে পড়াবো না। আমার মেয়েকে যদি পড়াই, আমার ছেলেকে যদি পড়াই, তাহলে অবশ্যই বিশ্বের সবচেয়ে উন্নত মানের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে আমি সেখানে আমার ছেলেকে পড়াবো, আমি সেখানে আমার মেয়েকে পড়াবো। কিন্তু আমি কান্না করি কেন? আমার চোখের পানি শুধু আমার ছেলে মেয়েদের জন্য পড়ে না, আমার চোখের পানি শুধুমাত্র আপনার ছেলে মেয়েদের জন্য পড়ে। কারণ আপনার ছেলে তো মাদ্রাসায় পড়ে না, আপনার ছেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়বে না, আপনার ছেলে পড়বে কলেজ, আপনার ছেলে পড়বে স্কুল, ইউনিভার্সিটি পড়ে, তারা জাহান্নামে যাবে। আমি কি একজন মুমিন হয়ে, আমি একজন মুসলমান হয়ে আমি কি চাইবো আপনার ছেলে জাহান্নামে যাক? না। ওলামায়ে কেরাম এই জন্যই চিল্লায়, ওলামায়ে কেরাম এই জন্যই কথা বলে। বলছিলাম গত 4 মাস ধরে, জানুয়ারির 4 মাস আগে ওলামায়ে কেরাম চিল্লারের কারণে, চিল্লারের ফজিলতের কারণে হাইকোর্ট থেকে রায় হয়েছে শরীফ শরীফার গল্প এই পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। আপনারা কথা বলুন, আপনাদের মধ্যে যদি একজন কি কোথায় কোনো সেমিনারে বলেছেন শরীফ শরীফার গল্প চলবে না? কথা বলুন না, কথা বলুন। কিন্তু আমি শত সহস্রটি এই চেয়ারে বসে, অত এই চেয়ারের বাইরে আমি হাজারো মানুষের সামনে, হাজারো মিডিয়ার সাথে কথা বলছি। বাস্তব না বাস্তব? মিডিয়ার কল্যাণে এতটুকু কাজ করে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক কাজ আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম করে, যেটা আপনারা জানেন, যেটা আপনারা জানেন না। ওলামায়ে কেরাম আজকে দীর্ঘ বছর ধরে খ্রিস্টান মিশনারি বিরুদ্ধে কথা বলছেন, দীর্ঘ বছর ধরে খ্রিস্টান মিশনারি বিরুদ্ধে কথা বলছেন, এনজিওদের বিরুদ্ধে কথা বলছেন, ব্রাক ব্যাংকের বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলছেন। আপনারা একজন মুসলিমও ওলামায়ে কেরামদের পক্ষে শাহাদাত নাই। বাস্তব নাকি অবাস্তব? আমার দক্ষিণ গোলাবাগে এই সমাজের মধ্যে যদি আমি বলি শত সহস্র ঘর রয়েছে যেখানে ব্রাকের ইনজোর টাকা প্রতিদিন ঢুকছে। বাস্তব নাকি অবাস্তব? আপনারা কি জানেন? আপনাদের কি আগাম দর্জন বলছি না, শুধু আমার দক্ষিণ গোলাবাগের কথা বলছি না, পুরো বাংলাদেশে একটি থিওরি আপনাদেরকে জানাচ্ছি। পুরো বাংলাদেশে আজকে খ্রিস্টানি মিশনারিরা, এনজিওরা, এই সমস্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে সংস্থাগুলো আছে, তারা বাংলাদেশের আক্রমণের একটা তীর হিসেবে তারা আজকে ধারণ করেছে। গত কয়েকদিন আগে পার্লামেন্টের মধ্যে আমার দেশের প্রাইম মিনিস্টার বলেছেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো নিয়ে, মায়ানমার নিয়ে, আর কয়েকটি দ্বীপ নিয়ে খ্রিস্টানি একটি রাষ্ট্র তৈরি করতে চায়, খ্রিস্টানি রাষ্ট্র তৈরি করতে চায়। বাস্তব নাকি অবাস্তব? আপনারা এই প্রধানমন্ত্রীর কথা অনেকে শুনেছেন, অনেকে শোনেন নাই। কিন্তু প্রধানমন্ত্রী বলেছে 2024 সালের মধ্যভাগে এসে, আর ওলামায়ে কেরাম আজকে প্রায় 20 বছর পর্যন্ত এই বিষয়টা নিয়ে চিল্লাচ্ছে। ওলামায়ে কেরামদের কথা কেউই কানে নেই। বাস্তব নাকি অবাস্তব? গত কয়েকদিন আগে ওলামায়ে কেরাম জাতীয় সেমিনার করেছেন এই খ্রিস্টানের বিষয়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আজকে আমার সন্তান এমনকি আমি, এমনকি আপনি আমাদেরকে ইংরেজের যে শিক্ষা
এই ইজ্জতের যে শিক্ষা, যে পারিবারিক যে চিকিৎসার মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা প্রদান করা হচ্ছে, সেগুলোর মধ্যে কি বলে আপনারা কি জানেন? আমার সাবজেক্টে লিখেছিল না, কথা বলা অপেক্ষা করে চলে এসেছে, তারা কি বলে জানেন? দুটা সন্তানের নাকি একটা সন্তানের? দুইটা সন্তানের বেশি নয়, একটা হলে কি কয় ভালো হয়। দুটা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। আর আপনার কলিজার টুকরা নবী, আমার কলিজার টুকরা নবী কি বলেছেন জানেন? কিয়ামতের ময়দানে আমি সকল নবীদের চেয়ে বেশি গর্বিত হব, বেশি আনন্দ পাবো, বেশি তৃপ্তি আমার জাগবে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহকে দাঁড় করে বলবো, আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবো, আয় আল্লাহ, এভাবে হাত রাসূল উঁচু করে বলবেন, এই সবগুলো আমার উম্মত। আর আপনারা কি করছেন? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এগুলো কে বলছে? একটু লক্ষ্য করে দেখুন, আমাদের জন্য আগামী দিনের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে আছে, অন্ধকার ছড়াচ্ছে।